গত 5 তারিখে ছিল বাড়িতে সত্যনারায়ণ পুজো, আর ওই দিনকে দুপুরবেলা বানিয়েছিলাম বাসন্তী পোলাও আর আলু পনির কষা। যে পুরোহিত বা কাকু আমাদের বাড়িতে পুজো করতে এসেছিলেন সম্পূর্ণ নিরামিষ খান তিনি, তো তার জন্যই স্পেশালি দুপুরবেলা এই রেসিপিটা আমি বানিয়েছিলাম। খুব অল্প সময়ের মধ্যে বানিয়েছি এবং খুব সহজে। চলো ঝটপট রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি। প্রথমে দেখো টুকরো করে পনিরগুলোকে কেটে নিয়েছি। এবার বেশ কিছুটা সর্ষের তেলে সামান্য লবণ এবং হলুদ ফেলে পনিরের টুকরোগুলোকে ভালো করে লাল করে কিন্তু ভেজে তুলে নিচ্ছি। একটু লাল করে ভাজলে পনিরের টেস্ট কিন্তু বেশ ভালো হয়। যেহেতু পরে ঝোলের মধ্যে পনিরটাকে বেশ অনেকক্ষণ ফোটাবো, সেহেতু একটু ভালো করে ভেজে নিলে কিন্তু এমন কিছু পনির শক্তও হবে না আর টেস্টও ভালো হবে। আর পনিরগুলো একদম ফ্রেশ ছিল, তাই ভীষণ নরম ছিল, তাই খুন্তি দিয়ে নাড়ার বদলে আমি এরকমভাবে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে ভালো করে দুপিঠ লাল করে ভেজে তুলে নিয়েছি। এবার যে তেলটা অবশিষ্ট ছিল তার মধ্যে দিলাম শুকনো লঙ্কা, জিরে এবং তেজপাতা। এবার একটু ভালো করে ফোড়নটা লাল হলে তার মধ্যে ডুমো করে কেটে রাখা আলু দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ এবং হলুদ। এবার আলুগুলোকে ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না বেশ লাল রং আসছে আলুর মধ্যে। যেহেতু আলুগুলো আমি আগে থেকে সেদ্ধ করে নিই, তাই একটু ভালো করে কিন্তু ভেজে নিতে হবে। আর যে কাকুর কথা বলছি, আমাদের বিয়েতেও কিন্তু উনি আমাদের বিয়েটা দিয়েছিলেন, তাই ওই কাকুকে আজকে দুপুরবেলা খাওয়ানোর আমার ভীষণ ইচ্ছা ছিল, তাই তার জন্য খুব কম সময়ের মধ্যে এই রেসিপিটা আমি ঝটপট বানিয়ে ফেলেছি। তো আলুটা ভাজতে দিয়ে আমি একটা মশলার পেস্ট রেডি করে নিচ্ছি, যার জন্য মিক্সিং বলে দিলাম বড় চামচের 2 চামচ পোস্ত, বেশ কিছুটা গোটা গরম মশলা, বড় চামচের 1 চামচ জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, বেশ কয়েক টুকরো আদা, ওই 4-5 টুকরো মতো, সামান্য লবণ, একটা বড় টমেটো। এবার জল দিয়ে একটা স্মুথ পেস্ট রেডি করে নিয়ে সেই পেস্টটাকে ভেজে রাখা আলুর মধ্যে দিলাম, আর ওই মিক্সিং বোল ধোয়া জলটা কিছুটা দিয়ে দিলাম। এবার খুব ভালো করে এটাকে কষবো যতক্ষণ না মশলাটা থেকে তেল ছাড়তে থাকে। যেহেতু পোস্ত আছে সেহেতু মশলাটা একটু ভালো করে কষতে হবে, কারণ তেল ছাড়তে বেশ কিছুটা সময় বেশি নেবে। দিলাম পরিমাণ মতন হলুদ এবং লবণ। তো বেশ কিছুক্ষণ কষার পর দেখো সাইডে কিন্তু তেল রিলিজ করা স্টার্ট করে দিয়েছে। এবার এই রকম একদম গা মাখা মাখা হলে তারপর কিন্তু আমাদের গরম জলটা অ্যাড করতে হবে। একটু ধৈর্য ধরে মানে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম রেখে আমাদের কষে নিতে হবে, যাতে তলাটা না ধরে যায় আর কষাটা খুব ভালো মতো হয়। এই নিরামিষ রান্নায় কষা যত ভালো হবে টেস্ট তত ভালো হবে। লবণ আমার একটু কম মনে হয়েছিল, তাই আর একটু লবণ দিলাম। দিয়ে এবার কিন্তু গরম জল অ্যাড করে দিচ্ছি। আর গরম জল অ্যাড করলে কিন্তু রান্নার টেস্টটা পানসে হয় না, আর রান্নাটাও কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায়। এবার আমরা ঢাকা দিয়ে আলুটাকে ফুটতে দিলাম। আলুটা সেদ্ধ হলে পরে পনির অ্যাড করব। অন্যদিকে বাসন্তী পোলাওর প্রিপারেশনটা স্টার্ট করে দিয়েছি। একটা মিক্সিং বলে কয়েক টুকরো আদা, 3টে কাঁচা লঙ্কা, সামান্য লবণ দিয়ে ভালো করে সামান্য জল দিয়ে একটা বাটনা রেডি করে নিচ্ছি। একটু আড়া বাটা হবে, ওইটাকেই আমরা কিন্তু গোবিন্দভোগ চালের মধ্যে অ্যাড করব। তো এই পেস্টটা আমি কিন্তু বানিয়ে নিচ্ছি আগেই। এবার এখানে 700 মতন গোবিন্দভোগ চাল আমি নিয়েছি, আর এটাকে 2-3 বার ভালো করে ধুয়ে একটু জল থাকা অবস্থাতেই কিন্তু এর মধ্যে আমি মশলার পেস্টটা অ্যাড করে দিচ্ছি। গোবিন্দভোগ চালটা একটু ভালো নিতে হবে, আর গোবিন্দভোগ চাল কিন্তু 2 থেকে 3 বার বেশি ধোয়ার কোনো প্রয়োজন নেই, তাহলে নিজস্ব যে সেন্টটা আছে সেটা কিন্তু চলে যায়। এই পেস্টটা দেওয়ার পর এর মধ্যে পরিমাণ মতন লবণ দিলাম, হলুদ দিলাম, একটু বেশি করে হলুদ দিয়েছি, আর দিলাম ওই 1.5 থেকে 2 চামচ মতো ঘি। এবার খুব ভালো করে মেখে নিচ্ছি। হলুদটা আমি ওই 3 চামচ মতো ব্যবহার করেছি, প্রথমে দিয়েছিলাম, আবার একটু কম মনে হয়েছিল বলে আরও 1 চামচ দিলাম। ওই বড় চামচের 1.5 চামচ মতো ব্যবহার করেছি, যেহেতু চালটা অনেকটাই বেশি। এবার খুব ভালো করে কিন্তু মাখিয়ে নিচ্ছি। আর হলুদের কোয়ালিটির ওপরও পরিমাণটা নির্ভর করে, তোমরা যে যেমন হলুদ পছন্দ করো সেই রকম পরিমাণে হলুদটা দেবে। এবার চালটাকে ভালো করে মাখিয়ে বেশ কিছুক্ষণ রেখে দিচ্ছি। অন্যদিকে দেখো পনিরের তরকারির আলুটা কিন্তু ভালো মতন সেদ্ধ হয়ে গেছে। ওই 80 থেকে 90% মতো আলু সেদ্ধ হলেই ভেজে রাখা পনিরটা এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। এবার কিছুটা ভালো করে মিশিয়ে নিয়ে আবার কিছুক্ষণের জন্য কিন্তু আমি ঢেকে দেব। পনিরের মধ্যে যাতে ঝোলের মশলাটা ভালো করে ঢোকে এবং টেস্ট ভালো হয়, সেই জন্য কিন্তু পনিরটাকেও আরও কিছুটা ঢেকে রান্না করে নেব। আর এই ঢেকে দেওয়ার আগে এর মধ্যে ছড়িয়ে দিলাম বেশ কিছুটা কসুরি মেথি, এর জন্য এর সেন্টটা কিন্তু খুব ভালো হয়। দিলাম গরম মশলার গুঁড়ো, সামান্য কিন্তু হিংও দেব। তোমরা যারা হিং পছন্দ করো না তারা স্কিপ করতে পারো, তবে এই নিরামিষ পনিরের তরকারিটায় হিংয়ের ফ্লেভারটা দুর্দান্ত লাগে, অবশ্যই দিও, আমি বলবো ভীষণ ভালো লাগে। দিলাম বেশ কিছুটা চিনি, ওই ছোটো চামচের 1 চামচ মতো, আর ঘি। এবার ঢেকে দিচ্ছি
ওই আরও 10 মিনিটের জন্য। দেখো পনিরের গ্রেভিওয়ালা তরকারি কিন্তু আমার একেবারে রেডি। কোনো বাইরের মশলা অ্যাড করিনি, একদম ঘরোয়া মশলা দিয়ে এই রকম দারুণ স্বাদের পনির কিন্তু আমার রেডি। দেখো গ্রেভিটাও কিন্তু বেশ ঘন হয়েছে। তোমরা পোস্তটা বেশি ব্যবহার করতে না চাইলে কিছুটা চারমগজ এবং কাজুও দিতে পারো, তবে পোস্ত দিলে কিন্তু দারুণ টেস্ট হয় এই নিরামিষ পনিরের তরকারিটা, আর পোলাওয়ের সাথে কিন্তু দুর্দান্ত লাগে। তো পনিরের তরকারি কিন্তু আমার একেবারে রেডি। দেখো কালারটাও কিন্তু দুর্দান্ত এসছে, কোনো রকম কোনো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ছাড়াই। তো চলো এবার বাসন্তী পোলাওয়ের প্রিপারেশানে চলে যাই। কড়াই দিলাম ওই 1.5 চামচ মতো ঘি আর 1.5 চামচ মতো সাদা তেল, এবং তার মধ্যে বেশ কিছু কাজু কিশমিশ আমি একটু লাল করে ভেজে তুলে রাখছি। একটু মিডিয়াম ফ্লেমে এটাকে ধৈর্য নিয়ে ভেজে তুলে রাখতে হবে, একেবারে পুড়ে গেলে কিন্তু হবে না। তো দেখো কাজু কিশমিশগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে, এবার এটাকে আমি তুলে রাখছি। এবার যে ঘি আর তেলটা কড়াইয়ে পড়ে আছে তার মধ্যে একটা তেজপাতা ফোড়ন দিলাম। একটু লাল হয়ে গেলে আমি এর মধ্যে ওই মেখে রাখা গোবিন্দভোগ চালটা আমি অ্যাড করে দিচ্ছি। এবার খুব ভালো করে কিন্তু এটাকে নাড়তে হবে একদম লো ফ্লেমে, যতক্ষণ না চালটা বেশ কিছুটা ভাজা ভাজা হয়ে যায় এবং একদম ঝরঝরে হয়ে যায় এবং কড়াই থেকে ছেড়ে দেয়। একটু ধৈর্য নিয়ে ভালো করে ভাজতে হবে, নাহলে কিন্তু ওই যে ঝরঝরা যে ব্যাপারটা পোলাওয়ের মধ্যে সেটা আসে না। ওই মিনিট 5-7 ধরে মিডিয়াম ফ্লেমে এটাকে ভেজে নিতে নিতে দেখো কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে এবং দুর্দান্ত কালার এসছে। এবার এটাকে কিন্তু আরও কিছুটা কষিয়ে নিয়ে যখন এরকম কড়া থেকে একদম সরে যাবে আর এরকম ঝরঝরে হয়ে যাবে, এর মধ্যে আমি জল অ্যাড করে দিচ্ছি। জলটা আগেই কিন্তু সাইডে আমি গরম করতে দিয়ে দিয়েছিলাম, আর যে পরিমাণ চাল তার ঠিক ডবল জল দেব। অর্থাৎ আমরা চাল দিয়েছি 7 কাপ আর জল দেব কিন্তু 14 কাপ। যদি 6 কাপ করো তোমরা তাহলে জল দিতে হবে 12 কাপ, ঠিক ডবল জল দিতে হবে। এবার জল দিয়ে ভালো করে মিশিয়ে রেখে 5 মিনিট ঢেকে রাখার পর যখন জলটা শুকিয়ে গেছে দেখো উপর থেকে কাজু বাদাম আর চিনিটা ছড়িয়ে দিলাম। আর আমার চালটা অনেকটাই বেশি ছিল করার পরিমাণে, তাই একটু নাড়াচাড়া করে কিন্তু আমি এটাকে হাঁড়ির মধ্যে দিয়ে দিয়েছি। আর চিনির পরিমাণটা মিষ্টত্বটা তোমরা যে যেমন খাও তেমন দিতে পারো। আমি 700 চালের জন্যে ওই 1 কাপ থেকে একটু বেশি, অর্থাৎ 100 গ্রামের থেকে একটু বেশি চিনি ব্যবহার করেছি, যেহেতু আমরা একটু সবাই মিষ্টি মিষ্টি পোলাও পছন্দ করি। তোমরা চিনির পরিমাণটাকে কম হলেও কমও দিতে পারো। তো আমি এই হাঁড়িটায়, যেহেতু ওই কড়াটায় ধরলো না, সেই হাঁড়িটায় একটু ঘি মাখিয়ে এই পোলাওটা এর মধ্যে ট্রান্সফার করে দিচ্ছি। আর ওই সব মিলিয়ে আমি কিন্তু 14 কাপ জলই ব্যবহার করেছি আগে পরে মিলিয়ে। হাঁড়িতে দেওয়ার সময় আরও 2 কাপ দিয়ে ওই 14 কাপ মোট জল। যেটুকু চাল তার ঠিক ডবল জল দেবে। পোলাও হবে একদম ঝরঝরে, নো ফেল রেসিপি এটা। যখনই বানাবে এইভাবে বানালে কোনো সময় পোলাও কিন্তু ঘেটে যাবে না, মিশবে না, প্রতিটার থেকে প্রতিটা হবে একদম আলাদা। এবার আরও কিছুটা চিনি দিয়ে, ওই যে পরিমাণটা চিনির বললাম ওই পরিমাণটাই দিয়েছি আগে পরে মিলিয়ে, দিয়ে কিন্তু ভালো করে মিশিয়ে আমি ঢেকে রেখেছি আরও 15 মিনিট। দেখো ঝরঝরে পোলাও কিন্তু আমার একেবারে রেডি, একদম কিন্তু ছেড়ে আসছে পোলাওটা, একটুও দলা পাকেনি। তো পোলাও কিন্তু আমার রেডি। সবার লাস্টে বেশ কিছুটা ঘি ছড়িয়ে দিলাম, ব্যাস। ওপর থেকে যে কিশমিশ কাজু বাদামটা বাঁচিয়ে রেখেছিলাম গার্নিশিংয়ের জন্য সেটাও ছড়িয়ে দিলাম। রেডি হয়ে গেল আমার বাসন্তী পোলাও। দেখো প্রতিটা দানা কিন্তু একদম গোটা গোটা ঝরঝরে। এবার কাকুর জন্য আমি কিন্তু টিফিন বক্সে বেড়ে নিচ্ছি, যেহেতু কাকুর বাড়ি পৌঁছে দেবো আমরা। উনি বাড়ি থেকে বেরোন না দুপুরবেলা, তাই ওনার জন্য টিফিন বক্সে আমি কিন্তু বেড়ে দিচ্ছি। দেখো পোলাওটা কিন্তু ভীষণ ঝরঝরে হয়েছে, আর এখনও গরম আছে তাও কত ঝরঝরে, তাহলে ঠান্ডা হলে কিন্তু এটা আরও ঝরঝরে হয়ে যাবে। ওপর থেকে আরেকটু সুন্দর লাগার জন্য কিছুটা কাজু কিশমিশ ছড়িয়ে দিলাম। তো পোলাওটা কিন্তু আমার দেওয়া হয়ে গেছে। এবার তরকারিটা আমি বেড়ে নিচ্ছি। পনিরের তরকারিটা দিয়ে দিলাম এই টিফিন বক্সটায়, আর খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। পরে ওই কাকুই খাওয়ার পর বিকেলবেলা ফোন করে আমাকে বলেছিলেন যে যেন মনে হচ্ছে ভোগের প্রসাদ খাচ্ছেন, এত টেস্ট হয়েছিল। তো এটা কিন্তু আমার বিরাট বড় একটা প্রাপ্তি, আমার কিন্তু খুব ভালো লেগেছে। এই রকম কাকু যে ফোন করে বলবেন, এবং আমি তো আশা করিনি, তবু কাকু বলেছেন, তবু আমার ভীষণ ভালো লেগেছে, টেস্ট দুর্দান্ত হয়েছিল। তো তোমরাও অবশ্যই বানিও, আর বানালে কেমন হলো আমার এই রেসিপি দেখে বানালে অবশ্যই কমেন্টে জানিও। তোমাদের কমেন্টগুলো পড়তে আমার ভীষণ ভালো লাগে। আর দেখো পোলাও আর তরকারির দুটোর রং কিন্তু দুর্দান্ত হয়েছে। তো আজকের মতো আসি, সকলে ভীষণ ভালো থেকো।